স্কুল মাস্টারের সন্তান স্যার, মাস্টার্স পাস করে শিক্ষিত বেকার। বাবার টাকার ওষুধের জন্য স্যার এখন অশিক্ষিত লোকের গোলামি করি স্যার। স্যার আমি মাদক ব্যবসায়ী না স্যার, অভাবে স্যার আজকে মাদক তুলে নিচ্ছি। বিশ্বাস করেন স্যার আমি মাদক ব্যবসায়ী না স্যার। এই উঠো উঠো, দাঁড়াও দাঁড়াও। তোমার নামে থানায় অভিযোগ আছে, আমরা তো এমনি এমনি আসিনি তোমাকে ধরার জন্য। স্যার আমার বাপটা খুব অসুস্থ, তার ওষুধের জন্য দায়টাকে এলাকার বড়বের কাছে 500 টাকা চেয়েছিলাম, তিনি দিয়েছিলেন, তাই তার একটা প্যাকেট এক জায়গায় পৌঁছে দিয়েছিলাম। নাটক, এসব নাটক বন্ধ কর। স্যার থানায় নিয়ে পেদানি দিলে সব গুড় করে বেরিব। এই দাঁড়াও দাঁড়াও, তারপর? আমি 2-3 দিন বিক্রি করেও দিছি, কিন্তু স্যার আমার শিক্ষার সাথে, আমার পারিবারিক শিক্ষার সাথে এগুলো যায় না। আমি তাই তার মাল বিক্রি করা বন্ধ করে দিছি। আর তখনই স্যার সে আমার পিছে লাগছে। স্যার আমার বিভিন্ন হুমকি দেয়, বলছে পুলিশ দিয়ে ধরাই দেবে, আর সে তাই করলো স্যার। তুমি তার কাছে গেলে কেন? তুমি যদি প্রথম দিন তার কাছে না যেতে, তার টাকা না নিতে, তাহলে তো এই সুযোগটা সে পেত না। কি করবো স্যার, আমার মতো একটা শিক্ষিত যুবক অসুস্থ বাবার ওষুধ যদি কিনতে না পারে তাহলে কি করবে স্যার? এরকমের একটা শরীর নিয়ে তুমি এগুলো কেন করো? অন্য কাজ কাম তো তুমি করতে পারো। স্যার চাকরির জন্য তো কম ঘুরিনি, চাকরি পাইনি, শেষে দিনমজুরের কাজ করছি। কিন্তু বাবা এমন সময় অসুস্থ হয়ে পড়ছে যখন কোনো কাজও নাই। কি করব স্যার? তোমার বাবা কোথায়? স্যার এই সামনে আমার বাসা। এই ওর হ্যান্ডকাপটা খুলে দাও। চলো তোমার বাসা।